আমার স্নেহের ছাত্র ও ছাত্রীরা, এখন আমি তোমাদের জন্য নিয়ে এসেছি উচ্চ মাধ্যমিক চতুর্থ সেমিস্টার বাংলা বিষয়ের সাজেশন নিয়ে। যেহেতু তোমাদের নতুন সিলেবাস, কি ধরনের প্রশ্ন আসবে তোমরা খুব চিন্তায় আছো, একটু সাজেশন পেলে তোমাদের অনেকটাই সুবিধে হয়। সেই ভেবে চিন্তেই তোমাদের জন্য আমি নিয়ে এসেছি সামান্য কিছু প্রশ্ন, যেগুলো তোমরা পরীক্ষার আগে একটু দেখে নিতে পারো। তবে আশা করছি এখান থেকে তোমরা দুটো প্রশ্ন লিখতে হবে, যেহেতু আশা করি দুটোই কমন পাবে এই প্রশ্নগুলো অনুশীলন করলে। গল্প থেকে প্রথম প্রশ্ন, হলুদ পোড়া গল্পের লেখক যে ভৌতিক পরিবেশ সৃষ্টি করেছেন তা নিজের ভাষায় লেখো। 2 নম্বর প্রশ্ন, ছোট গল্প হিসাবে হলুদ পোড়া গল্পটি কতদূর সার্থক তা নিজের ভাষায় আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, সে বছর কার্তিক মাসের মাঝামাঝি 3 দিন আগে পরে গাঁয়ে দুটো খুন হয়ে গেল। কোন দুজন, কিভাবে খুন হয়েছিল? তাদের দুজনের খুন নিয়ে এলাকাবাসীদের প্রতিক্রিয়া সংক্ষেপে বিবৃত করো। 4 নম্বর প্রশ্ন, দাওয়াটি যেন স্টেজ। কোন দাওয়ার কথা এখানে বলা হয়েছে? দাওয়াটিকে লেখক স্টেজের সাথে তুলনা করেছেন কেন তা ঘটনাক্রম অবলম্বনে বর্ণনা করো। 5 নম্বর প্রশ্ন, হলুদ পোড়া গল্প অবলম্বনে ধীরেন চরিত্রটি আলোচনা করো। 6 নম্বর প্রশ্ন, হলুদ পোড়া গল্প অবলম্বনে ধীরেনের স্ত্রী শান্তির চরিত্রটি আলোচনা করো। 7 নম্বর প্রশ্ন, হলুদ পোড়া গল্প অবলম্বনে কুঞ্জ চরিত্রটি আলোচনা করো। এরপর আসছি হারুন সালেমের মাসি থেকে। শহরে গৌরবী আর হারার সমাজ অনেক বড়, সমুদ্রের মতো। কে কোন অবস্থায় শহরে যেতে চেয়েছে আর শহরে যাওয়ার তাৎপর্যকে 3+2 5। পরের প্রশ্ন, কি ভয়ানক প্রতিহিংসা নিবারণের? কোন প্রসঙ্গে এই উক্তি করা হয়েছে? নিবারণের প্রতিক্রিয়ার বা প্রতিহিংসার কারণ কি? পরের প্রশ্ন, এই সব সময়ে গৌরবীর বড় কষ্ট হয়। কোন সময়ের কথা বলা হয়েছে? এই সময়ে গৌরবীর কষ্ট হয় কেন? পরের প্রশ্ন, বড় দুঃখ হলো গৌরবীর, তারপর মনে হলো তার চেয়ে হারার মা ভাগ্যবতী। গৌরবীর দুঃখ হলো কেন? তার চেয়ে হারার মা ভাগ্যবতী মনে হওয়ার কারণ কি? 3+2। পরের প্রশ্ন, হারুন সালেমের মাসি গল্প অবলম্বনে গৌরবের মাতৃরূপের পরিচয় দাও। পরের প্রশ্ন, হারুন সালেমের মাসি গল্প অবলম্বনে যোশী চরিত্রটি আলোচনা করো। এবং গল্প থেকে শেষ প্রশ্ন, গৌরবীর মনে হলো এই তো স্বর্গ। গৌরবীর কখন কেন এমন মনে হয়েছিল? তোমাদের বলে রাখি, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। যদি ভালো লাগে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও, আর কমেন্ট করতে ভুলো না। কবিতার সাজেশান তোমাদের 3খানা কবিতা আছে যেহেতু, আর তোমাদের লিখতে হবে 5 নম্বরের একটাই প্রশ্ন। যে কোনো 2টো কবিতা ভালো করে করলেই চলবে। তবে আমি 3টে কবিতা থেকে, অনেক প্রশ্ন আছে বইতে, বিভিন্ন বইতে দেখবে প্রচুর প্রশ্ন আছে, কিন্তু আমি সাজেশান হিসেবে তোমাদের রেখেছি মাত্র 10টি প্রশ্ন। তবে এ থেকেই তোমরা আশা করি 2টো প্রশ্ন তো অবশ্যই পাবে। 2টো প্রশ্ন। প্রার্থনা কবিতায় কবি কিভাবে ভারতবর্ষকে স্বর্গে জাগরিত করার কথা বলেছেন তা নিজের ভাষায় লেখো। প্রার্থনা কবিতায় কবি কি প্রার্থনা করেছেন, সেই প্রার্থনা কিভাবে পূরণ হতে পারে? এই দুটোর মধ্যে একটা অবশ্যই তোমাদের আসবে। দুটোর মধ্যে এখান থেকে এলে এই দুটোর মধ্যে একটা অবশ্যই আসবে। চিত্তজেতা ভয়শূন্য উচ্চজেতা শির, এখানে জেথা বলতে কবি কি বুঝিয়েছেন? উদ্ধৃতাংশটির তাৎপর্য ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, জেথা তুচ্ছ আচারের মরুবালু রাশি, বিচারের স্রোতপথ ফেলে নাই গ্রাসী, পৌরুষেরে করেনি শতধা। তো তুচ্ছ আচারের মরুবালু রাশি বলতে কবি কি বুঝিয়েছেন? উদ্ধৃতাংশটির তাৎপর্য বিশ্লেষণ করো। কেন এলো না? কবিতার মাধ্যমে কবি সমাজের বুকে কোন বার্তা পৌঁছে দিতে চেয়েছেন আলোচনা করো। কেন এলো না থেকে দ্বিতীয় প্রশ্ন, মৃত্যুর পাশ কাটিয়ে বাবা এলো, ছেলে এলো না। সমগ্র কবিতার প্রেক্ষাপটে উদ্ধৃতাংশটির তাৎপর্য আলোচনা করো।
পরের প্রশ্ন, রাস্তায় আলো জ্বলেছে অনেকক্ষণ, প্রসঙ্গসহ উদ্ধৃতিটির তাৎপর্য ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, কড়ার গায়ে খুন্তিটা আজ একটু বেশি রকম নড়ছে, কখন এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, উদ্দিষ্ট ব্যক্তির মানসিক অবস্থার পরিচয় দাও। তিমির হরণের গান থেকে মাত্র আমি 2টি কোশ্চেন লিখেছি, তার 2টির মধ্যে প্রথমটা খুবই ইম্পর্টেন্ট, এটা নমুনা প্রশ্নের প্রশ্ন। তিমির হরণের গান কবিতাটি কোন প্রেক্ষাপটে লেখা? কবি কেন তিমির বিলাসী নয় তিমির বিনাশী হতে চেয়েছেন আলোচনা, এটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। 2+3। আর কবিতার শেষ প্রশ্ন, তিমির হরণের গান কবিতার মাধ্যমে কবি সমাজকে কোন বার্তা দিতে চেয়েছেন, এখানে কবি সত্তার প্রকাশ কিভাবে ঘটেছে লেখো। এরপর আসি নানা রঙের দিন নাটক থেকে প্রশ্ন। এখান থেকেই 2টো প্রশ্ন আসবে, তা থেকে তোমাদের লিখতে হবে একটাই 5 নম্বরের। এটা যেহেতু পুরনো সিলেবাসেও ছিল, 14 সাল থেকে এই 10 বছর 11 বছরে যা প্রশ্ন পড়েছে তারই একটা সাজেশান হিসেবে তোমাদের জন্য তুলে ধরছি সামনে। গুরুত্ব অনুযায়ী প্রথম দিক থেকে 1 থেকে 10 পর্যন্ত সাজানো আছে, পড়বে ওপর দিক থেকেই। 1, 2, 3, 4, 5 থেকে পড়ে প্রথম দিক থেকে পড়ে যাও, তাহলে তোমরা পেয়ে যাবে কমন। প্রথম প্রশ্ন, নানা রঙের দিন নাটক অবলম্বনে রজনীকান্ত চট্টোপাধ্যায়ের চরিত্র আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, নানা রঙের দিন একাঙ্ক নাটক হিসেবে কতখানি সার্থক। 3 নম্বর, নানা রঙের দিন নাটক অবলম্বনে প্রম্পটার কালীনাথ সেনের চরিত্র বিশ্লেষণ করো। 4, শিল্পকে যে মানুষ ভালোবেসেছে তার বার্ধক্য নেই কালীনাথ, নানা রঙের দিন নাটক অবলম্বনে মন্তব্যটির তাৎপর্য লেখো। 5 নম্বর প্রশ্ন, আমাদের দিন ফুরিয়েছে, কে কোন প্রসঙ্গে এই উক্তি করেছেন, বক্তার এই উক্তির কারণ ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, জানো কালীনাথ একটা মেয়ে, মেয়েটিকে রজনীবাবুর জীবনে মেয়েটির প্রভাব সম্পর্কে আলোচনা করো। 7 নম্বর প্রশ্ন, আমি রোজ লুকিয়ে গ্রিন রুমে ঘুমাই চাটুজ্যমশাই, কেউ জানে না, কোন নাটকের সংলাপ এটি, বক্তাকে, আর তিনি কেন গ্রিন রুমে ঘুমন। পরের প্রশ্ন, নানা রঙের দিন নাটকে বৃদ্ধ অভিনেতা রজনীকান্ত চট্টোপাধ্যায়ের মধ্যে যে 2টি সত্তার প্রকাশ দেখা যায় তা আলোচনা করো। 9 নম্বর প্রশ্ন, নানা রঙের দিন নাটকের নামকরণের সার্থকতা আলোচনা করো। আর এখান থেকে শেষ প্রশ্ন, এই তো জীবনের সত্য কালীনাথ, জীবনের সত্য কি, বক্তা কিভাবে এই সত্যে উপনীত হয়েছেন। এরপর আসছে ডাকঘর নাটকের প্রশ্ন। ডাকঘর নাটক থেকে কিন্তু তোমাদের 4টে প্রশ্ন আসবে, লিখতে হবে 2টো, তাই এখান থেকে সাজেশনটা একটু দীর্ঘায়িত হয়েছে। প্রচুর প্রশ্ন, ডাকঘর অনেকটা বড় নাটক, কিন্তু অনেক প্রশ্ন হয়, প্রচুর চরিত্রের সমাগম আছে, কিন্তু সেখান থেকে সাজেশন করাটাই মুশকিল। তবু আমি তোমাদের সাজেশানের যে প্রশ্নগুলো রেখেছি উপর দিক থেকে গুরুত্ব অনুসারে পড়বে তোমরা। আশা করি এখান থেকেই তোমরা 4টে প্রশ্নই কমন পাবে, আর সেখান থেকে 2টো লিখতে তোমাদের কোনো অসুবিধা নেই। প্রথম প্রশ্ন, ডাকঘর নাটকের নামকরণের সার্থকতা আলোচনা করো। 2 নম্বর, কিভাবে রাজার চিঠি অমলের কাছে এসে পৌঁছালো, ডাকঘর নাটক অবলম্বনে তা নিজের ভাষায় লেখো। 3 নম্বর প্রশ্ন, ডাকঘর নাটকের অমল চরিত্রটি তোমার কিরূপ লাগে তা নিজের ভাষায় লেখো। 4 নম্বর প্রশ্ন, ডাকঘর নাটকে অমলকে কবিরাজ বাইরে বেরোতে নিষেধ করেছিলেন কেন, অমলের সাথে ছেলের দলের কথোপকথন নিজের ভাষায় লেখো। 5 নম্বর, অমলের আগমনে মাধব দত্তের চরিত্রের কোনো পরিবর্তন সূচিত হয়েছে কি, আলোচনা করো। 6 নম্বর, ডাকঘর নাটক অবলম্বনে দইওয়ালার চরিত্রটি আলোচনা করো। 7, ডাকঘর নাটকের ঠাকুরদার চরিত্রটি আলোচনা করো। 8, ডাকঘর নাটকের সুধার চরিত্রটি আলোচনা করো। ডাকঘর নাটক অবলম্বনে রাজ কবিরাজের চরিত্রটি আলোচনা করো। 10 নম্বর, ডাকঘর নাটকের কবিরাজ চরিত্রটি আলোচনা করো। ডাকঘর নাটকের দইওয়ালার গ্রামের বিবরণ দাও। ডাকঘর নাটক অনুসরণে অমল ও সুধার প্রেম সম্পর্কের স্বরূপ ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, অমলের ঘুম কি মৃত্যুর প্রতীক, ডাকঘর নাটক অবলম্বনে আলোচনা করো। পরের প্রশ্ন, রূপক সাংকেতিক নাটক হিসেবে ডাকঘর নাটকটি আলোচনা করো। সর্বশেষ প্রশ্ন, ডাকঘর নাটক থেকে ডাকঘর নাটক অনুসারে ডাকঘর করাদের পরিচয় দাও।
ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। পরবর্তী অংশ নিয়ে আবার পরবর্তী ভিডিওতে আসছি। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও, বন্ধুদের মাঝে শেয়ার করে দিও।